আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাজ কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল সেমাইয়ের রেসিপি। এই সেমাইটি কিন্তু খেতে খুবই মজা, আর এটা দেখতেও মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পেরেছেন। কিন্তু বানাতে খুবই সহজ, আর এটা খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো দুধ সেমাই বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি, আর এই দুধটাকে কিন্তু জাল করে ঘন করে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখানে 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 3টি এলাচ আর 1-2 টুকরো দারুচিনি। আজকে আমি এই দুধটার মধ্যে কোনো পাউডার মিল্ক অ্যাড করব না, তার জন্য দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে করে একদম ঘন করে নিতে পারি। আর আপনারা যদি পাউডার মিল্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু কমিয়ে নিতে পারেন। তো এখন এই দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে নিব। তো দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে বলক এসে গিয়েছে, আর অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে এটাকে আমি আরও ঘন করে নিব। এই দুধটাকে যতটা বেশি ঘন করা হবে সেমাইটা কিন্তু ততটাই খেতে বেশি মজা লাগবে। তো দেখতে পেলেন, আর এই সাইড থেকে যে সরটা হবে আর উপরে যে সরটা হবে এটাকে বারবার চামচের সাহায্যে খুব ভালো করে দুধের মধ্যে মিক্স করে দিতে হবে। এতে করে দুধটা খুব ক্রিমি একটা ভাব হবে, মানে দুধটাকে নাড়াচাড়া করতে থাকবেন। তো এ পর্যায়ে কিন্তু আমার দুধটা ঘন করা হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। তো চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ঘিটা দিলেই বেশি ভালো হয়। এখন এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন এই বাদামটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলোকে খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। তো বাদাম ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপের থেকেও কিছুটা কম সেমাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন, তবে আমি এখানে 1 কাপের চেয়েও কম সেমাই দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে নিতে পারেন। তো এখন এই সেমাইটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। আর এখানে আমার কিন্তু দুধের পরিমাণ আর সেমাইয়ের পরিমাণ একদম পারফেক্ট হয়েছে, মানে খুবই সুন্দর একটি সেমাই তৈরি হয়েছে। তো এখন সেমাইটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও কোনো মিষ্টি অ্যাড করিনি। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করব, এতে করে কিন্তু সেমাইটা খেতে আরও বেশি টেস্টি হবে। যেহেতু কনডেন্স মিল্কের মধ্যে যথেষ্ট পরিমাণ চিনি দেওয়া থাকে, সেহেতু আর এক্সট্রা করে কোনো চিনি দিতে হবে না। তো দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সেমাইয়ের সাথে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এই সেমাইটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো এখন কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। আমার কিন্তু সেমাই রান্নাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এই ঈদে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই সেমাইটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।